নমস্কার বন্ধুরা, চলে এসেছে এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমরা কোনো ফর্মুলা বা ফাংশন নিয়ে আলোচনা করব না। আজকে আমি তোমাদেরকে 5খানা ম্যাজিক্যাল ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু শিখে গেলে তোমাদের এক্সেলের কাজের গতি অনেকটাই বেড়ে যাবে। যারা এক্সেল ইউজার আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্স ভিডিও, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আশা করছি আজকের ক্লাস থেকে উপকৃত হবে। তো চলো প্রথম ম্যাজিক্যাল ট্রিক্সটা আমি শুরু করি। প্রথমত আমরা জানি, যদি আমরা প্রথমত জানুয়ারি লিখি বা আমি শর্টে লিখলাম জানুয়ারি এবং সেটাকে যদি আমি ড্র্যাগ করে টানি, প্রত্যেকটা মান্থের কিন্তু শর্ট নামগুলো একটা ড্র্যাগের মাধ্যমে লিস্ট আকারে চলে আসছে, মানে আমাকে বারবার টাইপ করতে হচ্ছে না। তেমনই যদি আমি 1 টাইপ করে 2 টাইপ করি, তারপরে যদি ড্র্যাগ করে নিচের দিকে টানি, তাহলে সহজেই সিরিজ আকারে চলে আসছে। এগুলো আমরা জানি। তো এই জিনিসটা যদি আমরা নিজেদের মতন করে করি, যেমন এখানে আমি মনিটর আছে, সাপোজ আমি লিখলাম মনিটর, এরপরে যদি এটা আমি ড্র্যাগ করে নিচের দিকে টানি, দেখতে পাবে মনিটরই বারবার ঘুরে আসছে। তো আমি চাইছি যে এইখানে যে আমি প্রোডাক্ট লিস্টটি তৈরি করে রেখেছি, জাস্ট আমি কোনো একটা প্রোডাক্টের নাম লিখে ড্র্যাগ করলেই তার নিচের প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি চলে আসুক। এটা আমরা নিজেদের মতন করে কি করতে পারবো? অবশ্যই করতে পারবো। প্রথম ম্যাজিক ট্রিক্সে আমি এটাই দেখাবো। তো চলো প্রথম ম্যাজিক ট্রিক্সটা দেখিয়ে দিই। তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এর জন্য আমি কিছু অপশন ব্যবহার করব, সেই অপশনগুলো তোমরা ফলো করো। প্রথমে কি করব, এই ফাইল অপশনে ক্লিক করব। তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। এখানে যে ফাইল অপশনটি রয়েছে, এখানে আমি ক্লিক করব। প্রথমে ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পরে একদম নিচে অপশনস নামক একটি অপশন আছে, এখানে দেখতে পাচ্ছ অপশনস। এই অপশনসে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এক্সেল অপশনস নামে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখান থেকে আমি চলে যাব অ্যাডভান্সে। এই দেখো এখানে বলে অ্যাডভান্স বলে একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। তো অ্যাডভান্সে ক্লিক করার পরে সাইটে দেখতে পাবে এখানে একটা ড্র্যাগ করার অপশন আছে। জাস্ট ওটাকে কি করব, ক্লিক করে এখানে সাইটে দেখতে পাচ্ছ একটা স্ক্রল রয়েছে, সেই স্ক্রলটাকে ধরে একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে একটা অপশন পাবো, নতুন একটা অপশন পাবো, সেটা হচ্ছে এডিট কাস্টম লিস্ট। দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করব। এডিট কাস্টম লিস্টে ক্লিক করার পরে দেখো কাস্টম লিস্টের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে এবং এই কাস্টম লিস্টে দেখতে পাচ্ছ যেগুলো আমরা নর্মালি ড্র্যাগ করলে নিচের দিকে চলে আসে, সেগুলোর কিন্তু এখানে লিস্ট অলরেডি আছে। দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটা আমাদেরকে লিস্টটাকে এন্ট্রি করতে হবে। যেখানে এখানে দেখতে পাচ্ছ লিস্ট এন্ট্রি বলে একটা অপশন আছে, এখানে তুমি টাইপ করে করেও এন্ট্রি করতে পারো। যেহেতু আমার এখানে একটা লিস্ট আকারে আছে, তাহলে আমাকে টাইপ করার প্রয়োজন নেই। তাহলে কি করবে, নিচে একটা সেলস লেখার ঘর দিয়েছে, দেখো এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই। এই জায়গাটায় ক্লিক করে তোমরা কি প্রোডাক্টের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেবে। অর্থাৎ এখানে যে আমার যে এক্সেলে টাইপ করা আছে, পুরো প্রোডাক্টের রেঞ্জটাকে সিলেক্ট করে নেবে। পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তার রো আর কলামের কিন্তু সেলস এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর এখান থেকে কি করবে, যে ইম্পোর্ট বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করলে আমার এখানে লিস্ট আকারে আমার পরপর অটোমেটিক্যালি চলে আসবে। এরপর অ্যাড করে দিলেই আমার এই লিস্টে চলে আসবে, যে লিস্টে আমাদের প্রয়োজন। তাহলে এই জিনিসগুলোই করে নিই। প্রথমে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে লিস্ট আকারে চলে এসছে। এরপরে আমাকে এখানে অ্যাড করে নিতে হবে, অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আরেকবার জাস্ট অ্যাড করে নিতে হবে, তারপর ওকে করে নিতে হবে। ওকে করে নেওয়ার পরে এখানে আরেকবার ওকে অপশনে ক্লিক করে নিতে হবে। এরপরে ম্যাজিক দেখো, অর্থাৎ আমি যদি এখানে মনিটর টাইপ করি, মনিটর, এবং এন্টার মেরে আমি যদি ড্র্যাগ করে নিচের দিকে টানি, দেখো ম্যাজিক। অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ অনেক দুটো আমি টেনে নিয়েছি। এখানে দেখো তার প্রোডাক্টের পরপর লিস্ট চলে এসেছে। আমি যদি এখান থেকে ল্যাপটপ থেকেও টাইপ করি, সাপোজ এখানে ল্যাপটপ আছে, ল্যাপটপ আমি টাইপ করে নিচ্ছি। এরপরে যদি আমি ড্র্যাগ করে টানি, দেখতে পাবে তার পরের, অর্থাৎ ল্যাপটপের পরের নিচ থেকে লিস্ট আকারে নিচ্ছে। অর্থাৎ ল্যাপটপের পরে কি আছে, মোডেম। দেখো এখানে মোডেম আসছে, কুলিং ফ্যান আসছে, তার নিচে নিচে অটোমেটিকলি ড্র্যাগ হচ্ছে। অর্থাৎ তুমি তোমার নিজের মতন করেও কিন্তু লিস্ট আকারে তৈরি করতে পারো। এই ম্যাজিক ট্রিক্সটা তোমরা শিখে গেলে। এর ফলে কি হয়, তোমাদের যদি একই প্রোডাক্ট থাকে, তাহলে তোমাদের কিন্তু কখনো আর টাইপ করার প্রয়োজন নেই। জাস্ট একটা কিছু টাইপ করে ড্র্যাগ করে দিলেই কিন্তু চলে আসবে। হয়ে গেল এটা একটা ট্রিক্স। এরপরে যাই সেকেন্ড ট্রিক্সে আমি কি শেখাবো। সেকেন্ড ট্রিক্সে তোমাদেরকে শেখাবো কোনো কিছুর স্পেলিং যদি আমরা ভুল টাইপ করে নেই, তাহলে কি হয়, সেটাকে অ্যাকুরেট করে দেয়। যেমন আমি এখানে যদি লিখি দ্যাট THAT, স্পেলিং ঠিকঠাক আছে। আমি যদি স্পেলিং ভুল লিখি, সাপোজ লিখলাম TAHT, এবং যদি এন্টার মারি, দেখো অটোমেটিক্যালি কিন্তু কারেক্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছ আমি কিন্তু স্পেলিংটা ভুল লিখেছিলাম, আমাকে কিন্তু কারেক্ট করে দিয়েছে। মানে এই সিস্টেমটা আমার অলরেডি এক্সেলের ভেতরে অ্যাক্টিভ করা আছে। তুমি যদি তার কাছাকাছি কোনো স্পেলিং লেখো, সেটা অটোমেটিক্যালি কারেক্ট করে দেয়। যেমন দ্যাট দিয়ে তোমাদেরকে দেখালাম, এই স্পেলিংটা যদি আমি ভুল লিখতাম, সাপোজ আর একবার ভুল লিখে দেখাই, সাপোজ
THAT আমি TAHT লিখে যদি এন্টার মারি, দেখো দ্যাট অটোমেটিকলি কারেক্ট করে দিচ্ছে, তাই না? এই জিনিসটা আমি যদি এমন ভাবে অ্যাক্টিভ করব, সাপোজ লিখতে চাইছো কন্ট্রোল প্রসেসিং ইউনিট, কিন্তু আমি অ্যাক্টিভ করে দিলাম সিপিইউ টাইপ করে এন্টার মারলেই আমার অটোমেটিকলি কন্ট্রোল প্রসেসিং ইউনিট চলে আসবে। এটা আমি কি করে করব? তার জন্য আমি কি করব, আবার আমি সেই অপশনগুলো ইউজ করব। তো চলো ভালো করে দেখো কি কি অপশনগুলো আমি ব্যবহার করছি। প্রথমে আমি কি করব, ফাইল অপশনে যাব, এই যে ফাইল অপশন সেখানে ক্লিক করব। প্রথমে ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে সেমভাবেই কিন্তু নিচের যে অপশনসটি আছে এই অপশনে গিয়ে ক্লিক করব। তাহলে আমি অপশনসের উপরে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক সেমভাবেই এক্সেল অপশনের ডায়লগ বক্স ওপেন হয়েছে, সেখান থেকে আমি ক্লিক করব প্রোফিং, অর্থাৎ এই অপশনটিকে ইউজ করব প্রোফিং। তখন ইউজ করেছিলাম অ্যাডভান্সড, এবং এখন ইউজ করব প্রোফিং এইটা। তাহলে প্রোফিংকে ইউজ করলাম। প্রোফিং ইউজ করার সঙ্গে সঙ্গে দেখো এদিকে একটি নতুন অপশন এসছে, এখানে আছে দেখো অটো কারেক্ট অপশন, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখো রিপ্লেস আর আছে উইথ আছে। তো তাহলে আমি কি করবো, প্রথমে আমি রিপ্লেসে দিব, যেমন দেয়ারটা আছে TAHT, দেখো অটোমেটিক্যালি তোমরা দেখতে পাচ্ছ এই স্পেলিংটা আমি যখন ভুল লিখছিলাম অটোমেটিক্যালি কিন্তু এই স্পেলিংটা কারেক্ট করে দিচ্ছিল, তাই না? তো এখানে আমি লিখে দিলাম সাপোজ রিপ্লেসে CPU, এবং এখানে তার পরিবর্তে আমি চাইছি CPU টাইপ করলে কম্পিউটারে আসবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দেখো তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই, আমি এখানে রিপ্লেসে কি দিয়েছি CPU, এবং এখানে লিখে দিয়েছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবং এটা যখন আমি অ্যাড করে দেবো, এখানে যে অ্যাড অপশনটি আছে দেখতে পাচ্ছ, এই অ্যাড অপশনে ক্লিক করে আমি গেলাম এই লিস্টে নিয়ে চলে এলাম, অর্থাৎ এখানে যে লিস্টটাই আমি কিন্তু নিয়ে চলে এলাম। এরপরে জাস্ট ওকে করে দেবো, এবারে ওকে করে দিলাম এবং এরপরে আরেকবার ওকে করে দেবো। এবারে ম্যাজিক দেখো, আমি যদি CPU টাইপ করি এবং এন্টার মারি, দেখো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমার অটোমেটিক্যালি চলে আসছে। কারণ এই ম্যাজিক্যাল ট্রিক্স গুলো তো তোমাদের কাজের গতি বাড়ানোর জন্যই তো ব্যবহার করা, তাই না? তাহলে তোমাকে যদি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বারবার লিখতে হয়, তাহলে কিন্তু তোমাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর লেখার প্রয়োজন নেই, জাস্ট CPU টাইপ করবে, এন্টার মারলেই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট চলে আসছে। তো আশা করছি এই ম্যাজিক্যাল ট্রিক্সটাও তোমরা শিখে গেলে। 2 নম্বর ম্যাজিক্যাল ট্রিক্স কমপ্লিট হলো। এরপরে আসি 3 নম্বর ম্যাজিক্যাল ট্রিক্স। 3 নম্বর ম্যাজিক্যাল ট্রিক্সটা তাদের জন্য যারা মাউস ব্যবহার করতে চায় না, অর্থাৎ আমি যদি এই মুহূর্তে মাউস ব্যবহার না করে হোম থেকে ইনসার্ট রিবনে যেতে চাই, তাহলে কি করবে, কিবোর্ড থেকে অল্ট প্রেস করবে। অল্ট প্রেস করলেই দেখো জুম করে দেখাই তোমাদেরকে, দেখো অটোমেটিক্যালি তার শর্টকাটস গুলো শো করছে, অর্থাৎ হোমে যেতে হলে এইচ, ইনসার্টে যেতে হলে এন। তার মানে এখান থেকে আমি অল্ট প্রেস করে যখন এন প্রেস করছি, দেখো অটোমেটিক্যালি ইনসার্টে চলে যাচ্ছে। সেখান থেকে যদি সাপোজ আমি সিম্বল চাই, সিম্বলকে শো করাতে, তাহলে ইউ প্রেস করে দিলে আমার কিন্তু সিম্বল চলে আসছে, অর্থাৎ আমাকে কিন্তু মাউস ব্যবহার করতে হচ্ছে না, এটা কিবোর্ডের শর্টকাটস এর মাধ্যমে আমরা করতে পারছি সহজে। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, কত সহজেই আমরা করতে পারবো। এটা প্র্যাকটিস করলে অনেক সহজেই কিন্তু কুইক কাজ করতে পারবে। যেমন আমি যদি এটাকে ক্লোজ করে কি করলাম, সেলগুলোকে পের করে দিচ্ছি, অর্থাৎ প্রোডাক্ট অফ নেম গুলো কিন্তু আর সেলের মধ্যে থাকছে না, সব বেরিয়ে যাচ্ছে। এটাকে অ্যাকুরেট করবো কি করে না, যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে সিটেল সঙ্গে এ প্রেস করে পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিলাম, তারপর কিবোর্ড থেকে অল্ট HOI প্রেস করলেই দেখো অটোমেটিকলি, অর্থাৎ ম্যাজিকের মতন কিন্তু ঠিক হয়ে গেল। ঠিক এই জিনিসটা করতে গেলে আমাকে কি করতে হবে, হোমে যেতে হবে, হোম থেকে আমাকে কি করতে হবে, ফরম্যাট অপশনে ক্লিক করতে হবে, ফরম্যাট থেকে এখানে অটো ফিট কলাম অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তার মানে এতগুলো অপশনের কাজ এই একটা শর্টকাটস এর মাধ্যমে হয়ে গেল, তাই না? এটা অল্ট প্রেস করে, এইচ প্রেস করে, ও প্রেস করে, আই করে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি ফিট হয়ে গেল, তাই না? এটা হচ্ছে কিবোর্ডে যারা মাউস ইউজ করতে চাও না, তারা এইভাবে শর্টকাটস ব্যবহার করে তোমাদের কাজের গতিও বাড়িয়ে নিতে পারো। 3 নম্বর ম্যাজিক্যাল ট্রিক্স হয়ে গেল। এরপরে 4 নম্বরে আসি। তো এরপরে 4 নম্বর ম্যাজিক্যাল ট্রিক্সটা দেখিয়ে দিই। 4 নম্বর ম্যাজিক্যাল ট্রিক্স হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছ কুইক অ্যাক্সেস বার, এই অপশনটা আমরা তখনই ব্যবহার করি যখন কাজের গতিটা আমার প্রয়োজন হয়। যেমন কোনো একটা অপশন ইনসার্ট রিবনের ভেতরে আছে, অর্থাৎ ইনসার্ট রিবন ভেতর থেকে আমি পিকচার ক্রিয়েট করতে পারি, তাই না? তো আমাদেরকে পিকচার ক্রিয়েট করার জন্য ইনসার্ট রিবনে ক্লিক করতে হবে, তারপর পিকচার অপশনে ক্লিক করতে হবে, তার দিস ডিভাইস থেকে এইভাবে পিকচার আমরা ক্রিয়েট করতে পারি। ঠিক এই পিকচারটাকে আমি কুইক অ্যাক্সেস বারে নিয়ে নিব। কিভাবে না, এখানে যে ইনসার্ট রিবনের, এই যে ইনসার্ট রিবনের ভেতরে যে পিকচার অপশনটি দেখতে পাচ্ছ, এর উপরে রাইট ক্লিক করব। এর উপরে রাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে দেখা আছে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার। জাস্ট এরপর রাইট ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস বারে ক্লিক করলেই এখানে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে, অর্থাৎ কুইক অ্যাক্সেস বারে কিন্তু চলে এসেছে। এরপর যদি আমি কখনো পিকচার ক্রিয়েট করতে চাই, তাহলে কিন্তু আমি হোম রিবনে থাকলেও আর আমাকে ইনসার্ট যাওয়ার প্রয়োজন নেই। আমরা কি করব, এইখানে যে ওপরেই দেখতে পাচ্ছ পিকচার অপশনটি চলে এসছে, এখান থেকেও আমরা পিকচার ক্রিয়েট করতে পারি, অর্থাৎ এখানে ক্লিক করে দিস ডিভাইসে গিয়ে আমরা সহজেই কিন্তু পিকচার এইভাবে ক্রিয়েট করতে পারবো সহজেই,
তাই না? তাহলে সহজেই আমরা এটা কুইকলি করতে পারবো। এটা হয়ে গেল 4 নম্বর ম্যাজিক্যাল ট্রিক্স। এবং আজকে লাস্ট এবং ফাইনাল ম্যাজিক্যাল ট্রিক্স হচ্ছে, সাপোজ আমরা কোনো এক্সেল ফাইল ওপেন করব, সেটা মেন ফাইলটিকে ওপেন করব না, আমরা চাই যে তার কপি ফাইলটাকে ওপেন করতে চাই, অর্থাৎ যে ফাইলটা ওপেন করব সেটা মেন ফাইল হবে না। তাহলে কি করব, সেটাও আমাদের বিভিন্ন অপশন ইউজ করতে হবে। যেমন এখান থেকে আমি চলে যাব প্রথমে ফাইল, এখানে তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই, এই ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করার পরে এইখানে আমাদের লিস্ট চলে এসছে, বিভিন্ন এক্সেলের লিস্ট। অর্থাৎ এখান থেকে যদি আমি কোনো একটা ফাইল ওপেন করতে চাই, সাপোজ এখান থেকে আমি ওপেন করলাম, এখানে প্রফিট অ্যান্ড লস বলে যে একটি এক্সেল ফাইল আছে, এটাকে আমি ওপেন করব। তার জন্য এরপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে ওপেন বলে একটা অপশন আছে আর একটা ওপেন এ কপি। আমি এই ওপেন এ কপির উপর ক্লিক করব। ওপেন এ কপির উপর ক্লিক করলে কি হয়, অরিজিনাল ফাইলটা ওপেন হবে না, তার একটা ডুপ্লিকেট ফাইল ওপেন হবে। যেমন রাইট ক্লিক করে যখনই ওপেন কপি করব, আমার কিন্তু এখানে ওপেন হয়েছে, তবে এটা কিন্তু অরিজিনাল ফাইল নয়। তোমাদের যদি এখানে ফাইল নেমটাও দেখায়, ফাইল নেমটা কিন্তু পরিবর্তন হয়েছে। সেখানে ছিল প্রফিট অ্যান্ড লস, এখান থেকে প্রফিট অ্যান্ড লস 1 চলে এসেছে। তার মানে এটা একটা কপি হয়ে তৈরি হয়ে গেছে। তুমি এখানে কাজ করলে তুমি অরিজিনাল ফাইলে কাজ করছো না, এটা কপি ফাইলে কাজ করছো। তো আশা করছি আজকের এই 5খানা ম্যাজিক্যাল ট্রিক্স তোমাদের সহজেই বুঝতে পেরেছো। এটাই ছিল আজকের 5খানা ম্যাজিক্যাল ট্রিক্স। তো আশা করছি আজকের এই 5খানা ম্যাজিক্যাল ট্রিক্স থেকে অনেক উপকৃত পেয়েছো এবং শর্টকাটস এর অনেক গুরুত্ব তোমরা জানতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।